আসসালামু আলাইকুম। নিবু ফ্যামিলি ব্লগে আপনাদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। আসলে শীত এসে গেছে, পিঠার আয়োজন না করলে কি আর হয়? তো আমরা আজকে মার বাসায় এসেছি সবাই। তো আমাদের জন্য সকালবেলা পিঠার আয়োজন করেছে। আসলে শীতের দিনে সকালটাতে পিঠা না হলে একদম ভালো লাগে না। আমরা মার বাসায় আসলেই আমাদের জন্য পিঠার আয়োজন করে। তো আমরা ঘুম থেকে এসে উঠে দেখি যে ও মা পিঠা রেডি। তো আমার মা এবং ভাবি মিলে পিঠা তৈরি করছে। আমরা তাদের সহযোগিতা করছি। সবাই বসে আছে বাচ্চারা। আমরা পিঠা তৈরির প্রণালীগুলা দেখাচ্ছি। পিঠাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু হবে। আর বাচ্চারা ওইদিকে অপেক্ষা করছে, আমরা পিঠা তৈরি করছি এবং গল্প করছি। পাতিলে গরম পানি করে আমরা পিঠার যে গুঁড়িগুলা দিয়ে পিঠা তৈরি করছি, এটার নাম হচ্ছে ভাপা পিঠা। আপনাদের অঞ্চলে এই পিঠাটাকে কি পিঠা বলে এবং কি করে বানান আমার কমেন্টসে একটু জানাবেন। প্রথমে আমরা চালের গুঁড়িটাতে একটু দুধ দিয়ে গুলিয়ে একটু মাখা মাখা করেছি। তারপর আমরা সেটাকে দিয়ে প্রথমে সাদা গুঁড়ি দিয়েছি, তারপর গুড় দিয়েছি, তারপর ওপরে আবার হচ্ছে নারকেল দিয়েছি। এভাবে দেওয়ার পরে আমরা আবার একটু গুঁড়ি নিয়েছি। গুঁড়ি নিয়ে সেটাকে আমরা এটাকে সমান করেছি। সমান করে একটা কাপড়ের মধ্যে সেটাকে দিয়ে আমরা ভাপে দিচ্ছি। এভাবে আমাদের ভাপা পিঠা তৈরি হচ্ছে। পিঠাগুলো আমরা আবার পাতিলে দিচ্ছি এবং পিঠা হয়ে গিয়েছে। এখন আমরা গরম গরম পরিবেশন করছি সবার জন্য। তো পিঠা পরিবেশন করে আমরা একটা সবার মাঝে দিয়ে আসতেছি। নরিন, সেও পিঠা খাওয়ার জন্য হাজির। তাকেও পিঠা দেওয়া হয়েছে এবং সেও মজা করে খাচ্ছে এবং আমি ভিডিও করছি, সে অবাক হয়ে দেখছে। আসলে সবাই মিলে পিঠা খাওয়ার মজাই আলাদা। সবাই একসাথে হলে এমনিও ভালো লাগে, আর সবার সাথে তো আরও অনেক অনেক ভালো লাগে।